বাসায় আমি প্রায় এভাবে মোরগ পোলাও রান্না করে থাকি, আর যতবারই রান্না করি বাসার সবাই অনেক প্রশংসা করে আমার এই মোরগ পোলাও। তো আজকে আপনাদের সাথে সবচেয়ে দারুণ স্বাদের এই মোরগ পোলাওর রেসিপিটি শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে এক মুরগিটাকে 4 টুকরো করে নিয়েছি। এখন 2 টেবিল চামচ টক দই এবং হাফ চা চামচের মুরগিটাকে মাখিয়ে রাখবো 30 মিনিটের জন্য। বাটা মশলা তৈরি করব। 3টি কাজু বাদাম, 7 চামচের মতো কিশমিশ, হাফ চা চামচের মতো শাহি চামচ জয়ফল অর্ধেক, 4টি কাঠবাদাম ধুয়ে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আরও দিচ্ছি 1/3 কাপের মতো টমেটো কুচি, ব্লেন্ড করে নেব। এটা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। পাত্রে 1/3 কাপের মতো রান্নার রেগুলার দারুচিনি, 2টি তেজপাতা, 4টি গোটা কালো গোলমরিচ সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব হাফ কাপ আদা বাটা পেঁয়াজ। এটা খুবই সুন্দর হয়। কিছুক্ষণ 3 টেবিল চামচ আদা রসুন বাটা, ব্লেন্ড মশলাটা 1 চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা হবে কারণ এর আগে মাংসতে লবণ অ্যাড করার সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখোটা সুন্দর হয়েছে। তো কষানো হয়ে গেছে। এক দেব সাথে বাটির টক দইটাও। 5 মিনিটের মতো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 কাপের মতো পানি, 2 গুঁড়ো দুধ, আস্ত কিছু কাঁচামরিচ। সব কিছু খুব ভালো করে মিক্স করে ঢেকে রান্না করব চিকেন। তবে এর মাঝখানে ঢাকনা খুলে নাড়তে হবে। এই পর্যায়ে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন মুরগির পিয়ে নেব আর এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। চালটাকে 20 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে স্ট্রেনারে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন চালটাকে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট মশলার সাথে জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। আরও দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর আস্ত কিছু কাঁচামরিচ। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এখন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব 90%। এখন পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। চুলার হিটটা একেবারে লোতে করে দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে আলতো করে একবার উল্টিয়ে দেব। তারপর আবারও দমে রাখবো 6 থেকে। কালারটা কতটা সুন্দর হয়েছে! যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে। এখন পোলাওটা ভালো করে সেট করে আরও দেব 1 চা চামচের মতো ঘি ও পেঁয়াজ বেরেস্তা। চুলাটা অফ করে ঢেকে রাখবো 5 মিনিট করে। ঘি আর বেরেস্তা মিলে সুন্দর একটা ডিম দিয়েছি। এভাবে রান্না করলে অনেক মজার হয়। ছুটি কিংবা অন্যান্য দিনে এভাবে মোরগ পোলাও তৈরি করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।